দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার। দর্শক, শেখ হাসিনা ওয়াজেদকে আর কত নিচে নামার প্রয়োজন ছিল? তার তো ঢাকা শহরে বাড়ি ছিল, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাড়ি ছিল। নিশ্চয় তার আরও অনেক সম্পত্তি আছে। এখন দুর্নীতির চিত্রগুলো একে একে বের হয়ে আসছে। নিচে নামতে নামতে কি পূর্বাচলে গিয়েও একটি প্লট চাওয়ার তার প্রয়োজন ছিল? শুধু তিনি একা নন, ছেলে মেয়ের নামে নিয়েছেন, বোন শেখ রেহানার নামে নিয়েছেন। সেই পূর্বাচলে নিয়েছেন তারা প্রায় ৬০ কাঠা জমি। এমনি একটি রিপোর্ট করেছে দর্শক ঢাকা পোস্টের আইন আদালত অংশে। সেখানে তাদের নামে যে রাজুকের সকল অবৈধ বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন একজন আইনজীবী। হাসিনা পরিবারের সদস্যদের নামে এই প্লটগুলা বরাদ্দ করা হয়েছে এবং সরাসরি স্বয়ং শেখ হাসিনার নামেও, এবং অত্যন্ত গোপনে তিনি কাজ করেছেন। এবং সেই যে জমির কাগজপত্র কিন্তু উল্লেখ ছিল অতি গোপনীয়, সিক্রেট। আমরা একটু দেখি দর্শক। আজকে ঢাকা পোস্টের এই রিপোর্টে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের 10 আইনজীবী এই রিট দায়ের করেন তাদের নামে যে বরাদ্দকৃত প্লটগুলো আছে সেটা বাতিলের জন্য। রিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ বাতিল সহ রাজুকের সকল অবৈধ বরাদ্দ বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এসব অবৈধ বরাদ্দের সাথে জড়িত এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রার্থনা করা হয়। এছাড়া এসব বরাদ্দের বিষয়ে তদন্ত করার জন্য হাইকোর্ট বিভাগের একজন প্রাক্তন বিচারপতিকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দেশ চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিসবাউদ্দিন আবেদনকারীদের পক্ষে রিটটি দায়ের করেন। রিট আবেদনকারী আইনজীবীরা হলেন, যাই হোক এই নামগুলো দেওয়া হয়েছে। পরে আইনজীবী মোহাম্মদ মিসবাউদ্দিন সাংবাদিকদের জানান, রাজুকের আলোচিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে স্বয়ং নিজের নামে প্লট বরাদ্দ নিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্লট নিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামেও। এছাড়া প্লট বরাদ্দ প্রাপ্তদের তালিকায় আছেন হাসিনার ছোট বোন শেখ রেহানা ও তার 2 ছেলে মেয়ে। 2022 সালে তারা প্লট বুঝে পান। পরে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করা হয়। চিন্তা করুন দর্শক। ফলে হাতে গোনা কয়েকজন ছাড়া খুদ রাজুকেরই অনেকে এই বিষয়ে কিছু জানতেন না। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা প্রত্যেকে সর্বোচ্চ 10 কাঠা আয়তনের প্লট নিয়েছেন। প্রস্তাবিত কূটনৈতিক জোনে সব প্লট একত্রে সন্নিবেশিত করার সুযোগ দেয় রাজুক। সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে পত্রিকায় প্রকাশিত সংবাদের রেফারেন্স উল্লেখ করে অ্যাডভোকেট মিসবা জানান, নিজেকে অসহায় এবং নিঃস্ব বলে সভা সমাবেশের রাজনৈতিক বক্তব্য দিলেও শেখ হাসিনা স্বয়ং নিজের নামে 10 কাঠার প্লট বরাদ্দ নেন। পূর্বাচলে প্রস্তাবিত কূটনৈতিক জোনের 27 নম্বর সেক্টরের 203 নম্বর রোডে তার প্লট নম্বর হচ্ছে 009। 2022 সালের 3 আগস্ট তার নামে বরাদ্দপত্র ইস্যু করে রাজুক। শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির 54 সুধা সদনের ঠিকানায় বরাদ্দপত্র পাঠানো হয়। সম্প্রতি রাজুকে গিয়ে দেখা যায় রেকর্ড রুমে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফাইলগুলো বিশেষ চিহ্ন দিয়ে রাখা হয়েছে। হাসিনার প্লট বরাদ্দের ফাইলের ওপর ইংরেজি বড় হরফে লেখা রয়েছে B3, পাতা 141। ফাইলে শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত আবেদনপত্রের কপি, বরাদ্দপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি সহ অন্যান্য কাগজপত্র রয়েছে। যাই হোক, আলী শরীফ স্বাক্ষরিত চূড়ান্ত বরাদ্দপত্র লেখা হয় কাঠা প্রতি 3 লাখ টাকা হিসাবে 10 কাঠার প্লটের মোট মূল্য 30 লাখ টাকা নির্ধারণ করা হলো। শেখ হাসিনা ছাড়াও 10 কাঠা করে প্লট নেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। তাদের প্লট নম্বর যথাক্রমে 015 এবং 017। এর মধ্যে জয়ের নামে প্লটের বরাদ্দপত্র জারি করা হয় 22 সালের 24 অক্টোবর। পরে 10 নভেম্বর প্লটের মালিকানা সংক্রান্ত রেজিস্ট্রি সম্পন্ন হয়। যাই হোক দর্শক, আমি আর এগুলা পড়ছি না। এখন প্রশ্নটা হচ্ছে যে এই আবেদনে তারা বিবাদী করেছেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজুকের চেয়ারম্যান, পূর্বাচল প্রকল্প পরিচালক শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রেজওয়ানা মুজিব সিদ্দিক, ববি এবং আজমিনা সিদ্দিকি রূপান্তিকে বিবাদী করা হয়েছে। যাই হোক, এইটা ছিল রিপোর্ট। এখন দর্শক দেখুন, একবার চিন্তা করুন তো, মানুষের যখন অর্থের লোভ পেয়ে বসে,
মানুষ যখন নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে তখন তারা ধরাকে সরা জ্ঞান করে। শেখ হাসিনা ওয়াজেদ নিশ্চয়ই আজ থেকে 1 মাস 6 দিন আগে জানতেন না যে তার এই পরিণতি হবে। তিনি কেনই বা ওই জায়গায় একটি প্লট পাওয়ার জন্য তার এই লোভ করার প্রয়োজন ছিল? তাও কোথায়? পূর্বাঞ্চলে, মনে করেন ওইখানে আপনার মোরলেস আমি বলবো যে কম্পারেটিভলি মধ্যবিত্ত শ্রেণীর মানুষরাই থাকেন। ওই জায়গার লোভটাও তিনি ছাড়তে পারলেন না। কি প্রয়োজন ছিল তার? তার মানে এখন যেহেতু তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন, বা তার এই যে 15-16 বছরে একের পর এক তার যে দুর্নীতির চিত্রগুলো বের হবে আস্তে আস্তে, সম্পত্তি করেছেন, এই যে আদানি গ্রুপ এর সাথে চুক্তিটা করেছেন অসম চুক্তি ক্ষমতায় রাখার জন্য, ভারতের দ্বারা ক্ষমতায় থাকার জন্য ভারত তাকে সাহায্য করবে, এই 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 চুক্তিতেই হয়তো বা তিনি এই অসম চুক্তিটা করেছেন। আজকে এখন বাংলাদেশকে হয়তো এই $80 কোটি যে বোঝা জমেছে, এবং এই চুক্তির যে আসলে কি হবে এটা এখনই বলা যাচ্ছে না দর্শক। ঠিক তেমনি এস আলম গ্রুপ যে কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা সরিয়েছে বাংলাদেশ থেকে, এটা নিশ্চয়ই হাসিনা মুজিব পরিবারের সদস্যরা সেখান থেকে কমিশন খেয়েছেন। আর কমিশন পেয়েছেন বলেই, কারণ জেনে শুনে ব্যাংক থেকে কাঁচা টাকা নিয়ে যাচ্ছে এস আলম গ্রুপ, কেন শেখ হাসিনা সরকার সেটা বাধা দিল না? কারণ বাংলাদেশ ব্যাংকের পক্ষে আমি মনে করি না তারা এত কোটি টাকার পারমিশন দিয়ে দেবে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই পারমিশন দেবেন যদি না সরকারের উচ্চমহল থেকে সেই যে গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যাল, আপনারা যাই বলুন না কেন, সেই গ্রিন সিগন্যাল পেয়েই এই টাকাটা দিয়েছেন। এবং গ্রিন সিগন্যালটা শেখ হাসিনা ওয়াজেদ কখন দেবেন? যখন এস আলম গ্রুপের একটি কমিশন তার নিজের অ্যাকাউন্টে যাবে, কিংবা তার আত্মীয় স্বজনের অ্যাকাউন্টে বিভিন্ন দেশে, সেই কানাডায় বেগমপাড়া হোক, আর লন্ডনের অভিজাতপাড়ায় হোক, আর আমেরিকায় হোক, আর যে দেশে হোক, তারা নিশ্চয়ই সেখান থেকে কমিশন নিয়ে রাজকীয় হালে এই সকল দেশে বাড়ি গাড়ি করেছেন। এগুলো এখন একে একে বের হয়ে আসবে এবং মানুষের ঘৃণার মুখেই পড়তে হবে হাসিনা মুজিব পরিবারের এই সদস্যদেরকে। আমরা প্রত্যেকটি দুর্নীতির যথাযথ তদন্ত করে প্রতিহিংসা বশত নয়, সত্যিকার অর্থেই যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিচার চাই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।